হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি শুরু করতেছি। এই যে তরমুজের খোসা, এই খোসাটা আমি ফেলে দেইনি। জানলে তরমুজের খোসা আর ফেলে দেবেন না। এটা ভাজি খাওয়া হয়, মোরব্বা বানানো হয়, এটা দিয়েও জেলি বানানো যায়। খুবই সুন্দর হয় বন্ধুরা। আর এটা দিয়ে যদি মাছ মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় ঢোলাটা উঠবেন না। অবশ্যই আমি আপলোডটা করে দিয়েছি। এটা ভেজে খেয়েছি এবং মাছ দিয়ে রান্না করেছি। তো আমি চিনি দিলাম আর ছিলে নিলাম। এক বাটি চিনি দিয়ে আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দেব। তারপরে ক্যান্ডিটা বানানোর জন্য চলে যাব বন্ধুরা। দেখেন এই যে কত সুন্দর হয়ে গায়ে লেগে গিয়েছে। আর এটা আধা ঘন্টা যখন ভিজিয়ে রাখবো তখন সব চিনি গলে শিরাটা চিষে নেবে। দেখেন চিনি গলে শিরাটা চিষে নিয়েছে বন্ধুরা। তারপরে চলে যাইতেছি, দেখেন কি করব সেটা করার জন্য। দেখেন, দেখতে থাকেন কত সুন্দর হয়ে শিরাটা চুষে নিয়েছে। তারপরে এটা আমি এখন পাতিলে দিয়ে জাল করে নিব। ভালো হয়ে সিদ্ধ হয়ে ভিতরে যেন আরও রসটা ঢুকে, ক্যান্ডিটা আরও যেন মজবুত আর পারফেক্ট হয়, এই কারণে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আর জাস্ট চিনিটা তো গলিয়েই গিয়েছে। গলে যায় এইটা চিনি সিরাপেই সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি। যখন চিনি সিরাপটা শুকিয়ে আসবে, গায়ে গায়ে লেগে যাবে, আঠালো ভাব হবে, তখন ক্যান্ডিটা পারফেক্ট হবে। নিয়ে আমি আধা ঘন্টা রোদে শুকিয়ে নিব। তারপরে জাস্ট ড্রাই কোকোনাটটা উপরে দিয়ে দিব দেখা সৌন্দর্যর জন্য। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনালি। তো এইভাবে আমি 2 মিনিট ভালো করে ভাপিয়ে নিলাম আর চিনি সিরাপে ভালো করে সুন্দর করে ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি অথবা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে ভালো করে দেখাইতেছি। তো দেখতে থাকেন। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। ভালোবাসা দিয়ে ভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমার এটা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর উপরে কিন্তু একটু ড্রাই কোকোনাট ছিটিয়ে দিয়েছি। দেখেন কত ভালো হয়েছে। এভাবে যদি বানিয়ে খাওয়ানো যায়, মোরব্বাও বলেন বা কান্ডি বলেন, এত টেস্টি আর লোভনীয় হয় বুঝতেই পারবেন না যে এটা কুমড়ো না তরমুজের খোসা। কখনোই ফেলে দিবেন না। তরমুজের খোসা দিয়ে অনেক কিছু হয় বন্ধুরা। এখন আমরা এই ডিজিটাল যুগে ভালো কিছুই বানাইতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।